আমরা এখন আছি হচ্ছে গিয়ে আমাদের সিলেটের কাঙ্ক্ষিত রাতারগুলে। তো আমরা আজকে ট্রাভেলিংয়ে আছি 4 জন 5 জন টোটাল। তো এই হচ্ছে আমার বাকি সদস্যরা, এই হচ্ছে আমি, আমার ম্যানেজার স্যার, ABM, আর ওই পিছিয়ে আছে আমাদের আকরাম ভাই এবং বেলাল ভাই। তো সঙ্গেই থাকুন। এই হচ্ছে আমাদের রাতারগুলের যে গাছ, যে হারে কাদার যে অবস্থা, তাতে একটা নতুন এক্সপিরিয়েন্স। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কাদা, তবে এখানকার ভিউটা অসাধারণ, প্রচুর মানে এত পরিমাণ সবুজ যে মনোমুগ্ধকর একটা পরিবেশ। ও এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাতারগুল। তো সামনে আমাদের ম্যানেজার স্যার আছে। সুন্দর একটা জায়গা। অনুভূতি কেমন স্যার? সুন্দর। প্রথমে এরকম একটা জায়গায় আসলাম, এই প্রথম আমরা এরকম একটা জায়গায় আসলাম। তো এই হচ্ছে অবস্থা, বাকি সবাই আছে কাদার মধ্যে মোটামুটি। তো এখানে যে একটা ভিউ, আসলে অন্যরকম একটা অনুভূতি। আমরা এখন আবার নৌকায় উঠলাম। তো এই হচ্ছে আমাদের আবার নৌকা, সঙ্গে আমাদের মাঝি ভাই আছে। দেখেন কি অসাধারণ একটা ভিউ। রাতারগুল। তো আমরা সারাদিন আজকে ঘুরবো রাতারগুল প্লাস হচ্ছে ভোলাগঞ্জ। তো এখন আমরা রাতারগুলে আছি। তো গতকালকে আমরা কুমিল্লা থেকে রওনা করেছি, খুব ভোর 6টার সময় আমরা এসে পৌঁছাই সিলেট রেল স্টেশনে। তো সুন্দর একটা পরিবেশে আমরা আজকে স্যারের সংক্ষিপ্ত একটা বক্তব্য রেকর্ড করে নিয়ে আসেন, সামনে যান, একটু স্যারের মতামত যান, আগে যান। অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা সারা রাত জার্নিং করে ট্রেন জার্নিং করলাম। তো জার্নিং এর মধ্যে অনেক ভালো একটা ছিল, ভালো লাগা ছিল। সেই ভালো লাগা থেকে আমরা মোটামুটি এখানে আসলাম। একটু অসাধারণ, যা আমরা কখনো কল্পনা করি নাই যে এত সুন্দর একটা পরিবেশে আমরা আসবো। তো এসে যতটুকু নাম শুনছি তার চেয়ে বেশি ভালো লাগতেছে। তো ধন্যবাদ আমাদের সকল টিমকে। এই টিমের মাধ্যমে আমরা যে এত দূর এবং এত সময় আমরা ধরে এখানে এসে একটা সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারতেছি এবং একটা সুন্দর একটা পরিবেশে আমরা এখানে আছি। তো মানে এখানে ভাষায় কোনো কিছু মানে বোঝাতে পারবো না যে কত সুন্দর একটা সময় আমরা এখানে ব্যয় করতেছি। এটা সম্পূর্ণ মনে হয় একটা যে আমরা একটা কল্পনা, একটা স্বর্গে একটা আমরা এসছি। তো যাই হোক, ধন্যবাদ। আমরা আগামীতে আরও অন্যান্য জায়গাতে যাব এবং পরিবেশ পরিস্থিতি আপনাদের আবার বলবো যে অন্যান্য জায়গাগুলো কেমন লাগলো। তবে এই জায়গাটা আমাকে কত যে ভালো লাগতেছে আমি নিজেও এখন মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ধন্যবাদ বিশেষ করে সুমনকে। সুমন এই ভিডিও করতেছে, খুব ভালো লাগতেছে। তো তো ঠিক আছে, সবাই আমরা একসাথে আছি। আমরা সারাদিন আজকে আমরা উপভোগ করবো আজকে সিলেট ভ্রমণের বিভিন্ন জায়গাগুলো। তো ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি যে স্যারের যে এক্সপিরিয়েন্স, এখানে স্যার কখনো আসেনি, আমাদের স্যার আসেনি। স্যার বলেন, বড় ভাই বলেন, সকল সমন্বয়ে আমরা এখানে আসি। তো এখানে আমরা আগে কখনো কেউ আসিনি, আমার যে স্যার আছে উনিও আসেনি। তো ওনার ব্যক্তিগত মতামত আপনারা শুনলেন। তো এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আছে। ভাই, আপনার সংক্ষিপ্ত যদি কিছু বক্তব্য আপনি দিতেন তাহলে আমরা খুব খুশি হতাম আপনার কাছে। আমি মোহাম্মদ বিলাল হোসেন, আর ভাই পাবনা। আমরা সবাই একসাথে কাজ করি নোয়াখালীতে। সেই সূত্রে আমার স্যার মহোদয়ের একান্ত আর কি বলবো, স্যারই একদম স্বস্ফুর্ত মনোভাব থেকে স্যার আমাদের নিজ উদ্যোগে নিজ দায়িত্বে সকাল থেকে নিয়ে আসছে, আমাদের এখানে নিয়ে আসে স্যার আমাদের ক্ষেত্রে। বিশেষ করে স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই। না না থাকতে আমার হয়তো সিলেটে ট্যুর দেওয়া হতো না। সেক্ষেত্রে আমি এরকম বলার প্রয়োজন কিছু রাখে না। এখানে যারা আসছে তারা বলতে পারবে নতুন করে কী বলবো। আমি আসলে দেখতে পেরে মনটা ভরে যায়, অনেক কিছু ভালো।
দেখার মতো সব কিছু আছে। আসলে ভালো লাগবে সবাই। আরেকটা বিষয় বলি, এই জায়গাটা যতটা নির্জন ততটাই সুন্দর। আসলে নির্জন হইলেই যে সমস্যা এমন কিছু নাই, জায়গাটা অনেক নির্জন, কোনো সমস্যা নাই। এখানে সব থেকে বড় গাইড হচ্ছে এখানে যে বাংলায় যেটাকে আমরা নৌকার মাঝি বলি, আসলে যে বোটটা নিয়ে আসে ইনি হচ্ছে আপনাদের সব থেকে বড় গাইড। তো ওনার সহায়তা এবং ওনার সহযোগিতা নিয়ে যদি আপনি চলাচল করেন ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। সামনে আমরা দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে যাব। এখানে আমরা এখান থেকে পুরো রেন ফরেস্ট সোয়াইন ফরেস্টটাকে দেখবো, দেখা যাক। আসলে দুঃখিত আপনাদেরকে, এখানে একটা বিশেষ বিজ্ঞপ্তি দেয়া আছে সরকারিভাবে আদেশক্রমে কর্তৃপক্ষ সম্মানিত, আপনারা বিজ্ঞপ্তিটা দেখলেই বুঝতে পারবেন। এখানে উল্লেখ করে দিয়েছে সম্মানিত পর্যটক বিন্দুদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ওয়াচ টাওয়ারটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ থাকায় উপরে ওঠা সম্পূর্ণ নিষেধ। কি সুন্দর একটা ভিউ! আসলে ঘরে বসে থাকলে আপনি এটা কখনো উপলব্ধি করতে পারবেন না। যদি বিশ্বকে জানতে হয় তাহলে আপনাকে ভ্রমণ করতে হবে, যত ঘুরবেন তত জানবেন, এটাই হচ্ছে প্রধান জিনিস। তো ঘরে বসে থেকে কোনো লাভ নাই। যদি বিলাসিতা চান তাহলে ঘরে নয়, ভ্রমণেই আনন্দ, ভ্রমণেই তৃপ্তি। আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে সিলেটে আমাদের বলা হয় দ্বিতীয় লন্ডন। তো আসলে আসলে আপনি বুঝতে পারবেন যে কি কারণে বলা হয়। আসলে আমরা এসছি হচ্ছে গিয়ে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা থেকে। আমরা এখানে সকল স্টাফই হচ্ছে গিয়ে, আমরা এখানে একজন আছে আমাদের ম্যানেজার স্যার TMSS, আমাদের একটা এনজিও আছে, সেই এনজিও থেকে আমরা যে একটা নির্বাচনের ছুটি ছিল সেই ছুটিটাকে কেন্দ্র করে সাথে ছিল হচ্ছে গিয়ে বৌদ্ধ পূর্ণিমার ছুটি। তো সেই দুটা ছুটি মিল করে আমরা নিজস্বভাবেই এখানে আসি। তো এখানে সম্পূর্ণ উদ্যোক্তা হচ্ছে আমাদের ম্যানেজার স্যার, উনি অত্যন্ত ভ্রমণ পিপাসু লোক। সব থেকে বড় বিষয় হচ্ছে কারণ যে অফিস প্রধান যদি এই বিষয়টা মানে উনি আগ্রহ না থাকে তাহলে এটা কখনোই সম্ভব না। তো আমি আশা রাখি প্রত্যেকটা অফিসে যে অফিস প্রধান থাকে তার মন মানসিকতা যদি আমার স্যারের মতো হয় তাহলে আসলে মানে অফিসটাকেও উপভোগ করা সম্ভব। তো আর একটা কথা মনে রাখবেন, কাজের পাশাপাশি বিশ্রামের প্রয়োজন হয়। তো এখন যে আমরা ভ্রমণটা করে যাব এর ফলে আমার মনে হয় এটা তো সবাই অনেক মনীষীরা বলে গেছেন যে ভ্রমণের সাথে কাজের গতিটাও বাড়ে ভ্রমণের পরে, কারণ এটা রিফ্রেশ বলতে একটা জিনিস আছে, এটাই হচ্ছে সেটা। কম্পিউটারে যেরকম রিফ্রেশ প্রয়োজন সেরকম মনের খোরাক হলো রিফ্রেশ হলো বিভিন্ন জায়গায় ভ্রমণ রিফ্রেশ। এই জন্য রিফ্রেশ আমাদের জীবনের একটা অঙ্গ হিসাবে বিবেচিত। এই জন্যই মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন এলাকা হিসাবে নিয়ে এসেছি যে আমরা একটু এই এলাকায় এসে আমরা দেখতেছি এলাকা উপভোগ করতেছি এবং আমাদের মনের খোরাকটা জোগানোর জন্যই আমরা আজকে এই সিলেট ভ্রমণ এবং এই রাতার কুলে এসে আমরা মোটামুটি এই আনন্দ উপভোগ করতেছি এবং মনের খোরাকটা আমরা জোগাচ্ছি। মূলত বিশ্রামহীন কাজ করে করে আমাদের ভিতরে যে একটা জমানো একটা যে থাকে সেটা এখানে এসে বা বিভিন্ন জায়গায় যে এটা মোটামুটি মনের খোরাকটা মেটানো যায়, এটাই হলো মূলত আমাদের মূল লক্ষ্য। এটা হচ্ছে রাতারগুলের বিশ্রামগার, খুব ছায়াযুক্ত জায়গা।
তো আসলে একটা বিষয় মনে রাখবেন, এই সময় এত পর্যটক থাকে না, তো এই সময় একটু পর্যটক কম থাকে, বর্ষার সিজনে পর্যটকটা একটু বেশি থাকে। তো তখন কানায় কানায় একদম পরিপূর্ণ থাকে পানি, পর্যটক যথেষ্ট পরিমাণ থাকে। তখন নৌকাও থাকে এখানে অনেক পরিমাণ। যখন এই জলটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শিকড়ের উপরে থাকে, তখন অনেক ফ্লো থাকে জল। তো তখন আর কি এখানে সব কিছুতেই সুবিধা হয়। তো ধন্যবাদ আপনাদেরকে এই রাতারগুল উপভোগ করার জন্য। তো এরপরে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও ভোলাগড়।